নমস্কার, আমি অম্বালিকা এবং আমার পাঠ্যপুস্তক চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কোষে দেখি 5.2 এর 6-এর দাগ থেকে 10-এর দাগ অবধি অঙ্কগুলি করাবো। আর তোমরা যদি কেউ 5-এর দাগের আগের অঙ্কগুলি না দেখে থাকো তাহলে তোমরা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। দেখো 6-এর দাগের কি বলেছে, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। অর্থাৎ 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। ধরে নিই এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি, তাহলে কি হয়ে যায় আমরা কি জানি, A/B সমানুপাত B/C, অর্থাৎ কি বলতে পারি, বা A/B সমান B/C। তাহলে এক্ষেত্রে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা কি পাচ্ছিলাম, এখানে ক্রমিক সমানুপাতির সূত্রটি হচ্ছিল B² সমান AC, অর্থাৎ এই রাশিটির মান ঠিক একই থাকবে। এখানে দেখো A/B না লিখে B/A যদি করি এবং এটা C/B করি, তাহলে আমরা কি এর মান B² সমান AC থাকছে দেখে নিই। দেখো এই কোণাকুনি যদি গুণ করি AC সমান, আর এইটা কি হয়ে যায়, এই কোণাকুনি গুণ হলে কি হয়ে যায় B², B/B সমান B², তাহলে একই পাচ্ছি। আবার এটিকে যদি আমরা B/C করি, AB আর AB একই আছে, তাহলে এই কোণাকুনি মানে একান্তর প্রক্রিয়া, এর মান এখানে B এর নিচে কি চলে এলো, C চলে এলো, আর এখানে কি চলে গেল, A চলে গেল, B। তাহলে এক্ষেত্রেও আমরা কি দেখছি, B² সমান AC মানটি একই থাকছে। তাহলে কটি ক্রমিক সমানুপাত গঠন হলো এখনো অবধি 2টি। আবার দেখো C/B যদি করি আর B/A করি, তাহলে এক্ষেত্রেও কি হয়ে যাচ্ছে, B² সমান AC, এই মানটিই থাকছে। তাহলে আমরা কি বলতে পারি, ABC 3টি ক্রমিক সমানুপাত দিয়ে, ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে, এখানে কি বলেছে ক্রমিক সমানুপাতি সংখ্যাটা দিয়ে, তাহলে আমরা কটি ক্রমিক সমানুপাত গঠন করতে পারছি, এখানে কটি, 3টি, অর্থাৎ 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে আমরা 3টি ক্রমিক সমানুপাত গঠন করতে পারছি। এরপরে 7-এর দাগের আমাদের কি বলেছে দেখে নিই। 7-এর দাগের বলেছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। এখানে কি বলেছে, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে, তার মধ্যে বলে দিয়েছে প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6, অর্থাৎ এখানে 5টি ক্রমিক সমানুপাতের মধ্যে প্রথমটি হচ্ছে 2 আর কি বলা আছে দ্বিতীয়টি 6, অর্থাৎ আমরা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি পড়েছিলাম, A/B সমান B/C, অর্থাৎ এখানে যদি এখানে 5টি ক্রমিক সমানুপাত, 5টি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি হয়ে যাবে, A/B সমান B/C, আবার কি হয়ে যাবে সমানই C/D, আবার D/E, অর্থাৎ ABCDE কি হয়ে যাচ্ছে E/F। এখানে কি এগুলি ক্রমিক সমানুপাতে আছে, পরপর দেখো B, আবার এখানে C, আবার এখানে D, আবার এখানে E কমন যাচ্ছে, তাহলে যদি এইভাবে A/B, B/C, C/D কি হয়ে যাচ্ছে, এরা ABCDE কি হয়ে যাচ্ছে ক্রমিক সমানুপাতে থাকছে, অর্থাৎ এখানে 5টি সংখ্যা ABCD ও E হয়ে যাচ্ছে, এরা কি ক্রমিক সমানুপাতে আছে, অর্থাৎ ক্রমিক সমানুপাতি বলতে পারি। এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে ক্রমিক সমানুপাতি। আরও একবার দেখো এই অনুপাতের অঙ্কগুলিতে আমাদের কি A/B সমান B/C যখন লিখছি তখন এদের অনুপাতগুলি কি সমান হবে,
অর্থাৎ এখানে 2/6 সমান কি পাচ্ছি 1/3, অর্থাৎ প্রতিটার ক্ষেত্রেই কি আসবে মান 1/3 আসবে, সংখ্যাগুলি যাই হোক না কেন। তাহলে প্রথমটির পর যখন আমরা দ্বিতীয় সংখ্যাটি পাচ্ছি, তাহলে প্রথম সংখ্যাটার সঙ্গে আমরা কত গুণ করছি, 3 গুণ করলে কি পাচ্ছি, দ্বিতীয় সংখ্যাটি পাচ্ছি। তাহলে এইভাবে এই দ্বিতীয় সংখ্যার সঙ্গে যদি আবার 3 গুণ করি, তাহলে এটা কি হয়ে যাবে, তৃতীয় সংখ্যাটি পাবো। অর্থাৎ এটি যদি প্রথম সংখ্যা হয় আর এটি যদি দ্বিতীয় হয়, তাহলে এটি এইভাবে তৃতীয় হবে। তাহলে তৃতীয় সংখ্যাটির সঙ্গে আবার কত গুণ করব না 3 গুণ করব। তাহলে 3 18 54। এভাবে এর সাথে আবার পঞ্চমটি পেতে গেলে কি করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ 54, 3 4 12, 2 হাতে 1, 3 5 15, 1 16, 162। অর্থাৎ পঞ্চম সংখ্যাটি আমরা কি পেয়ে গেলাম, 162। এরপরে দেখো আমি একটু আগে যেটা বলছিলাম 2/6 সমান কি 1/3, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই এদের অনুপাতটা একই থাকবে। দেখে নাও এখানে, তাহলে a/b এর জায়গায় সমান কি হয়ে যাবে, এখানে 6 এলো b এর মান, তাহলে c এর মান আমরা কি পেলাম 18। দেখো এইটির মান যদি আমরা কাটাকুটি করি, 6/18 সমান কি হয়ে যায় 1 আর 3। আবার পরের সংখ্যাটির ক্ষেত্রে দেখো c/d এর ক্ষেত্রে 18 কি হয়ে যাচ্ছে চতুর্থ সংখ্যাটি 54। এখানেও দেখো 3 18 54, 1/3। এখানে 54/162। এখানেও কি এদের অনুপাতের মানগুলি একই থাকছে। অর্থাৎ আমরা যখন এখানে প্রথম থেকে দ্বিতীয়তে যাচ্ছি, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা বলা আছে, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা যেতে হলে আমাদের কত দ্বারা গুণ করতে হচ্ছে, 3 দ্বারা গুণ করতে হচ্ছে। তারপরে আমরা এই দ্বিতীয় সংখ্যাটি পাচ্ছি, তাহলে দ্বিতীয় সংখ্যাটির সঙ্গেও অবশ্যই 3 গুণ করতে হবে, কেননা এদের অনুপাতের মানটা কি হচ্ছে 3, 1/3। তাহলে আমরা কি বলতে পারি, পঞ্চম সংখ্যাটি কি হলো, পঞ্চম সংখ্যাটি আমরা কি পেলাম 162। এরপরে আমাদের কি আছে, 8 দাগের চলে যাব। 6, 15, 20 ও 43 প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। অর্থাৎ এই সংখ্যাগুলির প্রত্যেকটার সঙ্গে কত যোগ করলে এদের যোগফলগুলি সমানুপাতি হবে। অর্থাৎ এই 4টি সংখ্যার যোগফল সমানুপাতে থাকবে। আমরা ধরে নেব, প্রথমে ধরি কি না প্রতিটি সংখ্যার সঙ্গে কত যোগ করব, কে যোগ করতে হবে, কে যোগ করতে হবে। তাহলে সংখ্যাগুলি কি আসবে, সংখ্যাগুলির যোগফলগুলি সমানুপাতে থাকবে। অর্থাৎ প্রতিটা সংখ্যার সঙ্গে কে যোগ করলে কি পাবো, 6 + k সংখ্যাগুলি হয়ে যাবে 15 + k, 20 + k ও 43 + k। এগুলি কি বলেছে, সমানুপাতি হবে। তাহলে এগুলি কি সমানুপাতি বা সমানুপাতে আছে বলতে পারবো। অর্থাৎ কি হয়ে যাবে, 6 + k/k = 15 + k সমানই কি হয়ে যাবে 20 + k, বা এখানে সমানুপাত চিহ্ন দেব, সমানুপাত 20 + k = 43 + k, বা ইমপ্লাই দ্যাট কি হয়ে যাবে 6 + k/15 + k সমান 20 + k/43 + k। এখানে আমাদেরকে কি কোণাকুণি গুণ করব, এরপরে যোগ বিয়োগ এবং কোণাকুণি গুণ করে মাধ্যমে কি করব, আমরা k এর মানটি বার করব, অর্থাৎ সংখ্যাটি বার করব। তাহলে 6 + k × 43 + k প্রথমে লিখি, সমান 20 + k × 15 + k, অর্থাৎ কি হয়ে যাবে 6 × 43 কত হয়ে যায়, 6 × 3 = 18, 6 × 4 = 24, হাত থেকে 1 258 প্লাস কি হয়ে যাবে 6k + 43k + k²
সমান কি হয়ে যাবে 20 × 15 2 15 30 তাহলে 20 × 15 কি হয়ে যাবে 300 প্লাস 15k প্লাস 20 × k 20k প্লাস k স্কোয়ার এইদিকেও বাঁ দিকেও k স্কোয়ার আর এদিকে ডান দিকেও k স্কোয়ার তাহলে এই k স্কোয়ার কেটে যাবে। এরপরে দেখো 258 প্লাস 6k প্লাস 43k যোগ করলে কত হয় 6 3 9 6 4 49k হয়ে যাবে আর এদিকে 300 প্লাস কত 15 আর 20 35k এরপরে কি 49k মাইনাস এটা যদি এদিকে আনি কি হয়ে যাবে -35k সমান 300 মাইনাস 258 তাহলে কি হয়ে যাবে 49 থেকে 35k বাদ দিলে কত হয়ে যায় 14k 5 4 9 আর 3 1 4 3 1 তাহলে কত হয়ে গেল 14k সমান কত 300 থেকে 258 বিয়োগ গেলে 8 কয় দাও 0 2 দাও হাতে থেকে 1 6 4 2 আর 1 3 42 তাহলে k সমান কত হয়ে গেল 3 অর্থাৎ কি হলো প্রতিটি সংখ্যার সঙ্গে 3 যোগ করলে আমরা কি পাচ্ছি এদের যোগফলগুলি সমানুপাতে থাকবে অর্থাৎ কি বলতে পারি নির্ণীয় সংখ্যাটি হলো 3 দেখো বুঝতে পারলে কিনা এখানে কি বলে দিয়েছে 6 15 20 43 প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে অর্থাৎ আমরা প্রথমে কি করে নিলাম সংখ্যাটি ধরে নিলাম কোন সংখ্যাটি হবে অর্থাৎ কে যোগ করতে হবে তাহলে প্রতিটা সংখ্যার সঙ্গে কে যোগ করলাম এবং এদের এই সংখ্যাগুলোর সঙ্গে যে কে যোগ করছি এই যোগফলটাকে কি এগুলি কি বলছে সমানুপাতে আছে অর্থাৎ 6 প্লাস কে 15 প্লাস কে 20 প্লাস কে এবং 43 প্লাস কে সংখ্যাগুলি কি সমানুপাতে আছে সমানুপাতের নিয়ম অনুযায়ী আমরা করে নিলাম এরপরে আমরা কি করলাম 6 প্লাস কে ইন্টু 43 প্লাস কে এই একান্তর প্রক্রিয়ায় কি করলাম কোনাকুনি গুণ করলাম এরপরে এর সমানই এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল এরপরে কি এইভাবে ক্যালকুলেশন করে এটি পড়ে থাকলেও কি পেলাম আমরা কে সমান 3 পেলাম অর্থাৎ এই প্রতিটি সংখ্যার সঙ্গে আমরা কি পাচ্ছি প্রতিটি সংখ্যার সঙ্গে 3 যোগ করতে হচ্ছে এরপরে আছে 9 এখানে কি বলেছে 23 30 57 এবং 78 এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে আগেরটাতে ছিল যোগ করলে এর পরেরটিতে আছে কি বিয়োগ করলে তাহলে আমরা ধরে নেব সংখ্যাটি কত বিয়োগ করতে হবে প্রতিটি সংখ্যার সঙ্গে 9টা করব ধরি প্রতিটি সংখ্যার সঙ্গে আর বিয়োগ করতে হবে অর্থাৎ আর যদি প্রতিটা সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে বিয়োগফলগুলি কি দাঁড়ায় 23 মাইনাস আর 30 মাইনাস আর 57 মাইনাস আর ও 78 মাইনাস আর এরপরে এই বিয়োগফলগুলি কি বলেছে সমানুপাতে থাকবে অর্থাৎ সমানুপাতে আছে অর্থাৎ শর্ত অনুযায়ী অতএব কি লিখতে পারি 23 মাইনাস আর ইজ টু 30 মাইনাস আর সমানুপাত 57 মাইনাস আর ইজ টু 78 মাইনাস আর ইমপ্লাই দ্যাট কি হয়ে যাবে 23 মাইনাস আর বাই 30 মাইনাস আর সমান 57 মাইনাস আর বাই 78 মাইনাস আর তাহলে এরপরে কি করব কোনাকুনি গুণ করব কি 23 মাইনাস আর ইন্টু 78 মাইনাস আর সমান 57 মাইনাস আর ইন্টু 30 মাইনাস আর দেখো 23 ইন্টু 78 গুণ করলে কত হয় আমরা এখানে করে নেব 23 ইন্টু 78 তাহলে 3 8 24 সাথে থাকে 2 8 2 16 আর 2 18
এরপরে কী হয়ে যাবে 7 3 21 1 হাতে থাকে 2, 7 2 14 আর 2 16, 4 8 একে 9, 6 একে 7, 1794। তাহলে কী পেলাম 1794 মাইনাস 23 ইন্টু আর কী হয়ে যাবে -23 আর 78 ইন্টু আর কী হয়ে যাবে মাইনাস আর ইন্টু 78, তাহলে কী হয়ে যায় -78 আর এই মাইনাস আর এই মাইনাস আর গুণ করলে কী হয়ে যায় প্লাস আর স্কোয়ার সমান এখানে কী হয়ে যাবে দেখো 57 ইন্টু 30, তাহলে 57কে 3 দিয়ে গুণ করলে কত হয় 3 7 21 1 হাতে থেকে 2, 3 5 15 আর 17, আর এই শূন্যের জন্য এখানে 0, তাহলে এখানে কী হয়ে যাবে -30 আর -57 সাথে মাইনাস আর গুণ করলে -57 আর প্লাস আর স্কোয়ার, এইদিকেও বাঁ দিকেও আর স্কোয়ার আছে আর ডান দিকেও আর স্কোয়ার আছে, কী হয়ে যাবে এই আর স্কোয়ার কাটা যাবে, তাহলে কি পড়ে থাকবে 1794 মাইনাস 23 আর -78 আর কত আসে 3 8 11 হাতে থেকে 1 7 একে 8 8 2 10 101 আর সমান এদিকে কী হয়ে যাবে 1710 মাইনাস কত 7 3 5 8 87 আর এরপরে কী হয়ে যাবে এই 108টা যদি এদিকে নিয়ে যাই কী হয়ে যাবে 1794, এটা এই সংখ্যাটি যদি বাঁ দিকে নিয়ে আসি কী হয়ে যায় মাইনাস, আর এটা মাইনাসটা যখন ডান দিকে যাবে তখন কী হয়ে যাবে প্লাস আর -87 আর, তাহলে কি পড়ে থাকে বিয়োগ করলে 4 1 কয় দাও 9 8 দাও 84 সমান এদিকে কী হয়ে যায় 7 কয় দাও 11 4 থেকে 1 8 একে 9 আর কে 14 আর বা 14 আর সমান 84 লিখতে পারি। এরপরে আর সমান তাহলে কত 84/14 সমানই কত 6, অতএব আর সমান 6, অর্থাৎ প্রতিটি সংখ্যার সঙ্গে যদি 6 বিয়োগ করি তাহলে বিয়োগ ফলগুলি কী হয়ে যাবে না সমানুপাতে থাকবে, অর্থাৎ নির্ণীয় সংখ্যাটি কি হয়ে গেল 6। দেখো এরপরে 10এরটা কি বলেছে, এখানে 10এরটা বলেছে এখানে পি কিউ আর এস প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। এখানে সাংখ্যমানগুলো 23 30 যেমন দিয়েছিল এখানে সেখানে চলরাশি দ্বারা বলেছে, তাহলে আমরা এখানে পি কিউ আর এস চলরাশিগুলি আছে, তাহলে এই চলরাশিগুলিকে বাদ দিয়ে আমরা অন্য কোনো চলরাশি ধরবো সংখ্যাটিকে করি 10এরটা, তাহলে কি ধরে নেব ধরি কত প্রত্যেকটির থেকে প্রতিটি সংখ্যার সঙ্গে প্রতিটি বা প্রত্যেকের সঙ্গে প্রতিটি সংখ্যার সঙ্গে কত সঙ্গে x ধরতে পারি, x বিয়োগ করতে হবে, তাহলে সংখ্যাগুলি কি দাঁড়াবে p মাইনাস এক্স কিউ মাইনাস এক্স আর মাইনাস এক্স ও কি হয়ে যাবে এস মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে এগুলি কী থাকবে না ক্রমিক সমানুপাতে থাকবে, অর্থাৎ কি বলতে পারি পি মাইনাস এক্স ইজ টু কিউ মাইনাস এক্স সমানুপাত আর মাইনাস এক্স ইজ টু এস মাইনাস এক্স, বা কি বলতে পারি পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স সমান কি হয়ে যাবে আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স। সমান কি হয়ে যাবে কোনাকুনি গুণ করলে পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স সমান কিউ মাইনাস এক্স ইন্টু আর মাইনাস এক্স, তাহলে কী হচ্ছে পি ইন্টু এস পি ইন্টু মাইনাস এক্স কী হয়ে যাবে মাইনাস পি এক্স এক্স মাইনাস এক্স ইন্টু এস তাহলে কী হয়ে যাবে মাইনাস এস এক্স হয়ে যাবে, আর মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স কী হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, এখানে সমান কিউ ইন্টু আর কিউ ইন্টু মাইনাস এক্স কী হয়ে যাবে কিউ এক্স মাইনাস কিউ এক্স, আর
তাহলে মাইনাস এক্স ইন্টু আর কী হয়ে যাবে মাইনাস আর এক্স, মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স কী হয়ে যাবে এক্স স্কোয়ার। তাহলে উভয় পক্ষেই এক্স স্কোয়ার আছে, কেটে কাটা যাবে। তাহলে পিএস মাইনাস, দেখো এই এক্সের সহগগুলিকে আমরা আগে একসাথে করব। তাহলে পিএস মাইনাস এখান থেকে কি, যদি মাইনাস পিএক্সগুলিকে একসঙ্গে রাখি, মাইনাস পিএক্স মাইনাস এস এক্স সমান কী হয়ে যাবে, এক্সের সহগগুলিকে এইদিকে নিয়ে আসবো। তাহলে এখানে মাইনাস আছে, এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস কিউ এক্স প্লাস আর এক্স সমান কী হয়ে যাবে কিউ আর, এইটি বাঁ দিকে, এইটি যখন ডান দিকে যাবে তখন কী হয়ে যাবে মাইনাস পিএস সমান এক্সগুলি প্রতিটিতেই আছে। তাহলে আমরা কি এক্স কমন নিতে পারি, কি লিখতে পারি, আগে যেগুলি ধনাত্মক মান সেগুলিকে আগে রাখবো, কিউ প্লাস আর মাইনাস পি আর মাইনাস এস সমান কি বলতে পারি কিউ আর মাইনাস পিএস। তাহলে এক্স সমান কী হয়ে গেল, এটি গুণিত চিহ্ন আছে, যখন ডান দিকে যাবে তখন কি হয়ে যাবে ভাগ চিহ্নে পরিণত হবে। তাহলে কি হলো কিউ আর মাইনাস পিএস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। আজ তোমাদের এই পর্যন্তই। তোমরা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করো এবং বুঝতে তারপরেও যদি কোনো কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা নতুন চ্যানেলটিতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।